আজকে শেয়ার করব চন্দননগরে গিয়ে সেদিনকে কি খেয়েছিলাম। তো প্রথমেই খেয়েছিলাম এখানে বরফ জল, যেটা খেতে খেতে ছোটোবেলার স্মৃতিচরণ করছিলাম। তারপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ লেবু চার উপভোগ করলাম, আর লেবু চাটা পড়েও যাচ্ছিল। তো ওখানে গঙ্গার হাওয়া খাওয়ার পর আর এখানে দুটো দাদা গান গাইছিল, সেটা তো খুবই ভালো লাগছিলো, আগেও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে কাঠি জংশনে। ওখান থেকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন এগ রোল। তো এই চিকেন এগ রোলটা খেতে ব্যাপক লাগছিলো। তারপরে খেয়েছিলাম হচ্ছে এখান থেকে ফুচকা। তো ফুচকাটা খেতেও মোটামুটি খারাপ ছিল না, খুবই ভালোই ছিল। তারপরে দেখো ওখান থেকে আমরা চলে গেছিলাম পাশের দোকান, ওখানে ছিল হচ্ছে কাবাবের বিভিন্ন রকমের আইটেম। তো ওখান থেকে আমরা রেশমি কাবাব অর্ডার করেছিলাম, তো যেটা খেতে ভালোই ছিল। তো তোমরাও রিভিউটা শুনে নাও ওর কাছ থেকে, মানে আমার কেমন বন্ধুর কাছ খেতে? থেকে। ওকে ওকে। দেখো স্ট্রিট ফুড খেতে গেলে একটু তো হাইজেনিক প্রবলেম হবে, তো কাকুর একটুখানি হাইজেনিকের দিকে ধ্যান দেওয়াটা উচিত। তবে যার হাইজেনিক প্রবলেম নেই এসব দিকে, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, মোটামুটি খারাপ ছিল না। তো যাই হোক, এগুলো খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আবারও স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো ওখানে কিছুক্ষণ কাটালাম, হাওয়া খেলাম, এত সুন্দর লাগছিল না, মনোমুগ্ধ করা হাওয়া। তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না, বাড়ি তো যেতেই হবে। তারপরে আবারও স্টেশনে চলে গেলাম। তো আমার যেহেতু সেদ্ধ ডিম খেতে খুবই ভালো লাগে, তো ওখান থেকে ডিম কিনে নিলাম। তো ডিম খেতে খেতে তারপরে গল্প করে টোরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।